আরিয়াদহে ভাইরাল ভিডিও সিরিজ জালে জয়ন্ত সিং এর আরেক শাগরেদ। আরিয়াদহে জয়ন্ত সিং এর ক্লাবে যে নারকীয় অত্যাচার, সেখানে গ্রেপ্তার আরো এক। সাঁড়াশি দিয়ে নাবালককে অত্যাচার, গ্রেপ্তার জয়ন্ত সিং এর আরেক শাগরেদ, ধৃতের নাম প্রসেন দাস। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা তথ্য জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, প্রসেন দাসের একটা ভিডিও কয়েকদিন আগে সামনে আসে। এই প্রসেন দাস জয়ন্ত সিং এর অত্যন্ত ঘনিষ্ঠ এবং তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্য। এই প্রসেন দাসের বাড়ি বেলঘরিয়া কৃষ্ণপল্লী এলাকায়। গত পরশুদিন ওর বাড়িতে আমরা গেছিলাম। ওর বাবা যেটা জানিয়েছিলেন যে গত বছর খানেক ধরে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং ছেলের এই কুকীর্তির কথা তার পরিবারের সদস্যরা কেউ জানেও না। ছেলে বাড়িতে আসেও না, আলাদা থাকে, এমনটাই তার পরিবারের সদস্যরা জানান। এবং এই ভাইরাল ভিডিও যেখানে দেখা যায় যে এক কিশোরের ওপর সাঁড়াশি দিয়ে অত্যাচার চালাচ্ছে এই প্রসেন দাস। শুধু তাই নয়, জয়ন্ত সিং এর একসঙ্গে একাধিক ছবিতেও এই প্রসেন দাসকে দেখতে পাওয়া যায়। এরপর গতকাল পুলিশ আলাদা আলাদা ভিডিওগুলোর প্রেক্ষিতে আলাদা আলাদা এফআইআর করে এবং তাতে এই সাঁড়াশির যে ভাইরাল ভিডিও ছিল তাতে একটা সেপারেট এফআইআর হয়। গতকাল রাতে বেলঘরিয়া থানার পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান চালান এবং সেই তল্লাশিতেই প্রসেন দাসকে তারা গ্রেফতার করেছেন, এমনটাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে। আজকে এই অভিযুক্ত প্রসেন দাস তাকে ব্যারাকপুর কোর্টে পুলিশ আধিকারিক প্রডিউস করবেন। এবং তোমায় এটাও জানাই যে এই কেসে জয়ন্ত সিং এর আরো যারা ঘনিষ্ঠ ছিল, যারা ওই তালিবানি কায়দায় মারধরের ঘটনায় এখনো পর্যন্ত অ্যাবসকন্ড করছেন, যদিও অধিকাংশই গ্রেফতার হয়ে গেছে বলে পুলিশ সূত্রে দাবি, তাও যে কজন এখনো পর্যন্ত পলাতক আছেন তাদের প্রত্যেকের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং তারা অধিকাংশই মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে গেছেন বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ ময়ূক। জয়ন্তর ক্লাবে নারকীয় অত্যাচার, গ্রেপ্তার আরো এক। সাঁড়াশি দিয়ে নাবালককে অত্যাচার, গ্রেপ্তার জয়ন্তের আরেক শাগরেদ, ধৃতের নাম প্রসেন দাস ওরফে লালটু। অত্যাচারের ভাইরাল ভিডিও সূত্রেই গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। অর্থাৎ তালতলা স্পোর্টিং এ অত্যাচারের যে সিরিজ, সেখানে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরই যে ছবি দেখা যাচ্ছে, আজ সকাল সকাল মানিকতলা বাজারে বাজার দর নিয়ন্ত্রণে নেমেছে টাস্ক ফোর্স। মানিকতলা বাজারে টাস্ক ফোর্সের অভিযান চলছে এই মুহূর্তে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি এমনভাবে বেড়েছে যে বাজারের প্রত্যেকটি জিনিস, সবজি থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রের দাম একেবারে আকাশছোঁয়া। যে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে বৈঠক ডাকেন। তার হুঁশিয়ারির পরই দেখা যাচ্ছে টাস্ক ফোর্সের অভিযান।